আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে একদিন পাকড়াও করবে। মরণ নামক ব্যাধি একদিন তোমাদেরকে স্পর্শ করবে, আলিঙ্গন করবে। সেই দিন তোমাকে দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যেই জিনিসের মৃত্যু হবে না। পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যেই জিনিসকে আল্লাহ তাআলা মৃত্যু ঘটাবেন না। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকীমের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে যত প্রাণী আছে, যত সৃষ্টি আছে, সব সৃষ্টিকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদি তামুত। কোনো ব্যক্তি জানে না সে কোন স্থানে মৃত্যুবরণ করবে। কোনো মানুষ সাগরের মধ্যে মৃত্যুবরণ করে। কত মানুষ আছে ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুবরণ করে। কত মানুষ আছে ইসলামের ঝান্ডা উত্তোলন করতে গিয়ে শাহাদাত বরণ করে। কত মানুষ আছে কত অবস্থায় মৃত্যুবরণ করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৃত্যু এমন এক ব্যাধি, মৃত্যু এমন এক যন্ত্রণা যে মৃত্যু নবী রাসূলদেরকেও ছাড়ে নাই। আমাদের নবী, পেয়ারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আজরাইল যখন উপস্থিত হইল, রসুলের বুকের উপরে যখন হাত রাখলো, অসুস্থ অবস্থায় দীর্ঘদিন অসুস্থ ছিলেন, রসুলের বুকের উপরে হাত রাখার কারণে রসুলের এমন এক অবস্থা তৈরি হইল, বিভীষিকাময় অবস্থা তৈরি হইল যে রসুলের প্রাণটা বের হয়ে যায় অবস্থা। এত কষ্ট, বরং মৃত্যুর যন্ত্রণা কোনো নবী রসুলকে পর্যন্ত ছাড় দেয় নাই। আপনারা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা জানেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শখের মৃত্যু দান করেছিলেন। ইদ্রিস পয়গম্বর জানতে চাইলেন, ওগো আল্লাহ, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমার প্রশ্ন, কিভাবে আমার মৃত্যুবরণ হয়েছিল, কিভাবে আমাকে মৃত্যুবরণ করতে হয়েছিল, আমি তার কাছে জানতে চাই। আমার জানটাকে কিভাবে কবজ করা হয়েছিল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো ইদ্রিস পয়গম্বর, আপনার মৃত্যুটা এত আহসানের সহিত করেছি, যেইভাবে মায়ের কোলে শিশু দুধ পান করতে করতে ঘুমায়া যায়, সেইভাবে আপনার মৃত্যু, আপনার জানটাকে আমি কবজ করেছি। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আজরাইল, তুমি যে আমাকে এত সহজে মৃত্যুবরণ করাইলা, এত আহসানের মৃত্যুর যন্ত্রণা যদি এত কঠিন হয়, না জানি কঠিন মৃত্যুর কত পরিমাণ অস্থিরতা তৈরি হয়। আহসানের মৃত্যু, শখের মৃত্যু, শখ করে মৃত্যুবরণ করেছিলেন। শখের মৃত্যুর যদি এত কষ্ট হয়, না জানি যাদেরকে বেজ্জতি আর জিল্লতির সাথে মৃত্যু দান করেন তাদের কি অবস্থা তৈরি হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষকে আল্লাহ তাআলা হায়াতে রেখেছেন, হায়াত দান করেছেন। নির্ধারিত সময় আসলে তাকে মৃত্যুবরণ করা লাগবে। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও করা হবে না, এক সেকেন্ড পরেও করা হবে না। এক সেকেন্ড আগানোর কোনো সুযোগ নাই, আর এক সেকেন্ড পিছানোরও কোনো সুযোগ নাই। যখন যেথায় যে অবস্থায় আমাকে মৃত্যুবরণ করার কথা ছিল, তখন সেটাই সেই অবস্থায় আমাকে মৃত্যুবরণ করা লাগবে। বাস অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যায়নি, বাস অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যায় না, লঞ্চ ডুইবা মানুষ মারা যায় না। কত মানুষ পানিতে পড়ে মারা যায়, পানির মধ্যে সাঁতার কাটতে কাটতে মারা যায়। কত মানুষ বাস অ্যাক্সিডেন্ট করে মারা যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট, হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তো তখন যখন যার মৃত্যুটা যেথায় লেখা আছে তাকে সেথায় মৃত্যুবরণ করতে হবে, এবং এক সেকেন্ড আগেও করা হবে না, এক সেকেন্ড পরেও করা হবে না। অর্থাৎ আমি এদেশের বিশাল কিছু হ্যান ত্যান, এই জন্য আজরাইলের কাছে যদি আমি আর্জি পেশ করি যে আমি তো এই দুনিয়া শাসন করতাম,
আমি দুনিয়ার এক বিশাল শাসনকর্তা ছিলাম, আমাকে কিছু সময় অবকাশ দাও। সুযোগ আছে? কোনো সুযোগ নাই, আমাকে মৃত্যুবরণ করতেই হবে। এই দুনিয়া খেল তামাশার নয়, এই দুনিয়া হচ্ছে আমল সালেহ, ন্যাক আমল করার এক পরিবেশের জায়গা। এখানে থেকে আমাকে ন্যাক আমল নিয়ে আমাকে কবরে যাইতে হবে, অন্যথায় ফেরেশতার পিটার চোটে পিঠের ছাল উঠে যাবে। ন্যাক আমল মানুষের তিনটা ভয়াবহ জায়গা, একটা হচ্ছে 1 নাম্বার মৃত্যু, 2 নাম্বার কবর, 3 নাম্বার হাসর। কেউ যদি মৃত্যু থেকে আহসানি পাওয়া যায়, কোন নেককার ব্যক্তি যদি নেককার ব্যক্তির সামনে আজরাইল হাজির হয়ে যায়, আজরাইল তার সাথে এমন আচরণ করে, সদ্ব্যবহার করে, জান্নাতের একটা ফটো আয়না, জান্নাতের একটা চিত্র আয়না তার সামনে উপস্থাপন করে। আজরাইল তাকে বলে, এই যে তোমার জান্নাত, তোমার চির আবাস স্থান, যেখানে তুমি বসবাস করবে, তোমার স্থানটা তুমি দেখে নাও। জান্নাতি ব্যক্তি মুস্কি হাসা দেয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানটা কবজ করে নেয়, মুস্কি হাসির মধ্যে জানটা কবজ করে নেয়। আর যে ব্যক্তি বদকার, সেই ব্যক্তিকে যখন জান কবজ করা হয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের ফটোটাই না, জাহান্নামের ছবিটাই না তার সামনে উপস্থাপন করে তাকে দেখায়, আর বলে যে তুমি যে কৃতকর্ম করেছো, তোমার কৃতকর্মের কারণে আজকে তোমার এই জাহান্নাম, এই জায়গাটার মধ্যে তোমাকে থাকতে হবে। নেককার ব্যক্তির মৃত্যুবরণ করার সময় আহসানির সাথে মায়ের কোলে শিশু দুধ পান করতে করতে যেভাবে ঘুমায়া যায়, নেককার ব্যক্তিকে সেইভাবে মৃত্যুবরণ করানো হয়। আর বদকার ব্যক্তিকে মৃত্যুবরণ এমনভাবে করানো হয়, সিল্লুতির সাথে বেজ্জুতির সাথে টুকরা টুকরা কইরা জানটাকে টাইনা শেষটায় বের করে। কিছু মানুষের জান চক্ষু দিয়া বাইরে যায়, চক্ষু উল্টে যায়, চক্ষু উল্টে যায়, দেখলেই বোঝা যাবে চক্ষু উল্টে গেছে, এই লোকটার জান, এই লোকটার রুহু চক্ষু দিয়া বের হয়ে গেছে। কিছু মানুষের মুখ বাঁকা হয়ে যায়, দেখলে বোঝা যায় যে এই লোকটার রুহু মুখ দিয়া বের হয়ে গেছে। কিছু মানুষকে জান কবজ করানোর সময় ঘাড় বাঁকা হয়ে যায়, ঘাড় বাঁকা কইরা জিল্লুতির সাথে বেজ্জুতির সাথে মৃত্যুবরণ করায় তার ঘাড় দিয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহটাকে নিয়ে যায়। কিছু মানুষের এমন গতি হয় যে বর্ণনা করার মতো কোনো ব্যাখ্যা রাখে না। এই জন্যে পৃথিবীর ইতিহাসে যত মরণ, সহজ মরণ আছে, ন্যাক আমল করণ ছাড়া আল্লাহ তাআলা কাউকে কোনো সহজ মরণ দেন নাই। এই জন্য সহজ মরণ যদি চান, দুনিয়ার জমিন থেকে যেহেতু আমরা মৃত্যুবরণ করতে হবে, তাহলে আল্লাহ তাআলার ন্যাক আমল করা ছাড়া, আল্লাহ তাআলার গোলামি করা ছাড়া, আল্লাহ তাআলার দাসত্ব করা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হে প্রশান্ত আত্মা, বেরিয়ে আসো আল্লাহ তাআলার দিকে। একজন নেককার ব্যক্তির জান এমনভাবে কবজ করা হয় যেন সে মায়ের কোলে শিশু দুধ পান করতে করতে ঘুমায়া যায়। ইতিহাস জানেন যে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলের সাথে এক বন্ধুত্ব করতে চাইলেন। আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, আজরাইলের ইদ্রিস পয়গম্বরের সাথে কি একটা বন্ধুত্ব করতে চাই, দোস্তি করতে চাই, তার সাথে আপনি অনুমতি দেন। ইদ্রিস পয়গম্বর তোমার সাথে দোস্তি করলে তো বলে যে আল্লাহ আপনি অনুমতি দেন, আমি একটু চেষ্টা করি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস পয়গম্বরের কাছে গেলেন। ইদ্রিস পয়গম্বরের কাছে গেল, গো ইদ্রিস, আল্লাহর পয়গম্বর, আপনার কাছে এসেছি, আপনার সাথে বন্ধুত্ব করতে চাই, আপনার সম্মতি কি? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার সাথে বন্ধুত্ব করতে পারি, একটা শর্ত আছে। আমার জীবনের একটা শখ হইল আমার মৃত্যুবরণ। মৃত্যু কিভাবে করা হয়, আমাকে একবার মৃত্যুবরণ করাইবা, আবার জানটা ভিতরে দিয়া দিবা, জান্নাতে ঢুকাইবা, আর জান্নাত থেকে বের করবা, জাহান্নামে ঢুকাইবা, জাহান্নাম থেকে বের করবা।
আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে জিবরাইল আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহর কাছে গিয়া কয়, আল্লাহ গো, গেছিলাম ইদ্রিস পয়গম্বরের সাথে দোস্তি করতে বললাম, কিন্তু ইদ্রিস পয়গম্বরের মধ্যে ভেজাল আছে, কয় পরে একটু মাইরা দেখার লাগবে, এটা কি সম্ভব নাকি? আল্লাহ আপনি যদি অনুমতি দেন তারে মাইরা একটু দেখাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিয়ে দিলেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আয়েশা ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে মৃত্যুবরণ করাইলেন, আবার দেহের মধ্যে রূহ দিয়ে দিলেন, জাহান্নামে ঢুকাইলেন, জাহান্নাম থেকে বের করলেন, আবার জান্নাতে ঢুকাইলেন। এরপরে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, টাটা। মুমিন একবার জন্মগ্রহণ করে, একবারে মৃত্যুবরণ করে, একবার জাহান্নামে যায়, একবার জাহান্নাম থেকে বের হয়, জান্নাতে একবার যায়। আর আমি সব কিছু অতিক্রম করেছি, জান্নাতে এসেছি, এখন আমার জায়গা জান্নাতে, আমি আর বের হব না। আল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ এমন মায়ের কাছে পড়ছি যে এখন ইদ্রিস পয়গম্বরের তো আর বের করতে পারতেছি না। তার যুক্তি তো ঠিক আছে যে মানুষ একবার জন্মগ্রহণ করে, একবার মৃত্যুবরণ করে, আবার একবার জাহান্নামে যায়, একবার জান্নাতে যায়, কথা ঠিক নেই? তো ইদ্রিস আলাইহিস সালামও মৃত্যুবরণ করছেন, আবার জাহান্নামেও গেছেন, জান্নাতেও গেছেন। ইদ্রিস পয়গম্বরকে জিজ্ঞাসা করা হইল, আপনি যে শখ করে মৃত্যুবরণ করছেন, আপনার যে শখের মৃত্যু, এই যে আপনি মৃত্যুবরণ করছেন শখ কইরা, আপনার মৃত্যুর যন্ত্রণাটা কেমন ছিল? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার যে শখের মৃত্যু, আমি যে শখ কইরা মৃত্যুবরণ করছি, একটা তাজা জ্যান্ত ছাগলকে গাছের সাথে লটকায়া, তাজা ছাগলের তাজা চামড়াটাকে, খোসাটাকে টাইনা সিরা যেইভাবে বের করলে যেইভাবে যেমন কষ্ট পায়, এর চাইতেও বেশি কষ্ট শখের মৃত্যুর মধ্যে ছিল। তাহলে যে ব্যক্তি বদকার হবে, তার সাথে আজরাইল কি ব্যবহার করবে? যার ন্যাক আমলের পরিধি যত ভালো হবে, আজরাইল তার সাথে সুন্দর ব্যবহার করবে। যার দুনিয়ার জমিনে বদামলের খাসলত আছে, আজরাইল তার সাথে দুর্ব্যবহার করবে। একজন নেককার ব্যক্তি রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, মাথায় কিছু একটা নিয়ে যাইতে, বহন করে নিয়ে যাইতেছে একটা টুকরির মধ্যে করে, আজরাইল হাজির হয়ে গেছে। আজরাইল গিয়া বলে, ওগো আল্লাহর বান্দা, তোমার তো আল্লাহর পক্ষ থেকে ডাক আইসা গেছে, তোমাকে এখনই যাইতে হবে। আল্লাহর বান্দা দাঁড়ায় বললেন, আজরাইল আমাকে একটু সময় দাও, আমি উজু অবস্থায় আছি, সারাক্ষণ উজু অবস্থায় থাকি, কখন আমার মৃত্যু আইসা যায়। আজরাইল আমি উজু অবস্থায় আছি, আমি মাথা থেকে টুকরিটাকে নামায়া নিচে রাখবো। ওগো আজরাইল আমি নফল নামাজের মধ্যে দাঁড়ায় যাব, দাঁড়ায় আল্লাহর কাছে সেজদায় অবনত হবো, এমন অবস্থায় আজরাইল তুমি আমার জানটাকে কবজ করে ফেলবা। আজরাইল আরেকজনের বাড়িতে গেল, এমন এক ফাসিকের বাড়িতে গেল, গিয়া ঘরের মধ্যে নক করতেছে, ঠক ঠক করে আওয়াজ করতেছে, বলতেছে, কে? কয়, আমি এমন এক আগন্তুক, তোমার কাছে দেখা করার জন্য আসছি। বলে যে সময় নাই, চলে যাও। আজরাইল বলতেছে, আমি এমন এক আগন্তুক, যার দরবারে আসি, যার দরওয়াজায় আসি, আমি আর চলে যাই না, ফিরে যাই না, তোমাকে সাথে করে নিয়ে যাব। আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য ডাক আইসা গেছে, তোমাকে নিয়ে আমি আল্লাহর দরবারে চলে যাব। বলতেছি যে না, এখন আমার সময় নাই, যাইতে পারবো না, জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে। উলঙ্গ অবস্থায় জিনা ঘটতেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতরে ঢুকলেন, ঢুইকা চুলগুলা মুষ্টির মধ্যে ধইরা ওর জানটারে টুকরা টুকরা কইরা বের কইরা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে গেলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন যেথায় মৃত্যুবরণ করার কথা, তখন সেথায় তোমাকে মৃত্যুবরণ করা লাগবেই লাগবে। যখন যেথায় ডাক আইসা যায়, তখন আপনাকে আমাকে আল্লাহর ডাকে সাড়া দিয়া চলে যাইতে হবে। কেউ দুনিয়াতে চিরস্থায়ী না, আমরা কেউ না। এই জন্য কবি বলছেন যে কেউ যদি মরণ থেকে পালায়ন করতে চায়, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি।
যদিও সুদূর আকাশ পানে লাগায় সে পালাও সেথায় লাগায় সিঁড়ি। মরণ থেকে যতই পালাও মরণ তো বাইলই বিঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায় সিঁড়ি। সিঁড়ি লাগায় যদি কেউ আসমানে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমানেও যদি পলায়ন করে, আজরাইল সপ্তম আসমান চিনে না। আজরাইল সেই জায়গাতে তোমাকে জান কবজ করবে, তোমার জানটাকে বের করে নিবে। তুমি যদি কাছের প্রাচীর বানায় কাছের মধ্যে তোমার জীবন যাপন করো, আজরাইল কাছের মধ্যেও ঢুকতে জানে। কাছের মধ্য থেকে তোমার সময় শেষ হওয়ার সাথে সাথে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সারা দুনিয়ার মায়া ত্যাগ করে তোমাকে পরপারে পাড়ি জমাইতে হবে। কেউ চিরস্থায়ী থাকতে পারবো না, আপনি আমি আমরা কেউ চিরস্থায়ী থাকতে পারবো না। একদিন না একদিন আপনাকে আমাকে যাইতেই হবে, আপনাকে আমাকে পরকালের পাড়ি জমাতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী আপনি বলে দেন যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো, মৃত্যু থেকে পলায়ন কইরা কোনো লাভ নাই। যে মৃত্যু থেকে পলায়ন করছো সেই মৃত্যুই একদিন তোমাকে পাকড়াও করবে, সেই মৃত্যু একদিন তোমাকে ধরবে, সেই মৃত্যু তোমার নিকট আসবে। তুমি হয়তো মৃত্যু থেকে পলায়ন করতেছো, কিন্তু দেখবা মৃত্যু সময় হইলেই তোমার সামনে এসে উপস্থিত হয়ে যাবে। এক সেকেন্ড অবকাশ দিবে না, এক সেকেন্ড তোমার দুনিয়াতে বেঁচে থাকার অবকাশ তোমাকে দেওয়া হবে না। যখন তোমার মৃত্যুর ঘন্টা বাইজে যাবে তখন আজরাইল আইসা তোমার কাছে হাজির হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোনো ব্যক্তি জানে না আগামীকাল সে কি উপার্জন করবে আর কোন অবস্থায় কোথায় কখন মৃত্যুবরণ করবে। এই জন্য আগামীকাল বলতে আমাদের মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সঞ্চয় অর্জন করার দরকার। এই জন্য এই দুনিয়ার জমিন থেকে আমরা পরকালের সঞ্চয় অর্জন করতে হবে। দুনিয়াতে সবচেয়ে বড় ঘাটি হচ্ছে কবর। যে ব্যক্তি কবরে পার পাওয়া যাবে, হাসরে মিজানে ফুলসিরাতে আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিবেন। যে ব্যক্তি কবরের মধ্যে আটকায়া যাবে, মিজান ফুলসিরাত সব জায়গায় আল্লাহ তাআলা হাসরের ময়দানে সর্ব জায়গায় আটকায়া যাবে। এই জন্য কবরের সওয়াল জবাব দেওয়ার জন্য, কবর থেকে বাঁচার জন্য নেক আমল ছাড়া আর কোনো গতি নাই। এই জন্য নেক আমল বেশি বেশি করার দরকার, বেশি বেশি নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন।